নমস্কার বন্ধুরা, পূজার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিকেন কষা। সেই জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাকুক। এবার আমি আলুগুলো ভেজে নেব। আজকে আমি চিকেনে আলু ব্যবহার করছি, সেই জন্য আমি আলু আগে ভেজে নেব। আলুগুলো সব দিয়ে দেই। এই দেখুন, আমার আলুগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। এবার আমি লবণ দিয়ে দেবো আলুতে, দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার হলুদ দেব, দিয়ে নাড়াচাড়া দিয়ে তুলে নেব। এবার এই কড়াইতেই আমি আবার তেল দেব। আজকের রান্নাটা সর্ষের তেলে করছি, সেই জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হতে থাকুক। এবার আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এ দেখুন, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে থাকুক। পেঁয়াজের ভিতরে আমি এবার পাকা টমেটো দিয়ে দেবো। এই দেখুন, টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটো যাতে একটু গলে আসে সেই জন্য সামান্য লবণ দিয়ে দেব। এবারে এই মশলাটা করে রেখেছি আদা আর রসুন পেস্ট, সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আছে লঙ্কার গুঁড়ো, জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন, আজকে রান্নার জন্য আমি 4 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা আগে থেকে লবণ আর হলুদ মেখে রেখেছি। মশলাটা কষে এসছে, এবার আমি হলুদ দিয়ে দেবো। যেহেতু আগে থেকে আমার মাংসে হলুদ মাখানো আছে, সেজন্য একটু কম দিচ্ছি। মশলা কষে গেছে, এবার আমি জিরে বেটে রেখেছিলাম, সেই জিরে বাটাটাও দিয়ে দিলাম। জিরে বাটাটা দিয়ে বেশিক্ষণ কষবো না, মাংসটা দিয়ে দেবো। এই দেখুন, মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসর থেকে জলটা বেরিয়ে যায়। সেই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন, মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবারে এভাবে কষতে থাকবো যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায়। এই দেখুন, মাংসটা অনেকটাই কষে এসছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন, ভালোভাবে কষাচ্ছি। ভালোভাবে মাংসটা কষে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এই জল দিয়ে দিয়েছি। একটু জলটা বেশি লেগেছে, যেন আলুগুলো সেদ্ধ হবে, সেই জন্য একটু জলটা বেশিই দিয়েছি। এই দেখুন, আমার মাংসটা কিন্তু একেবারে হয়ে এসছে। নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এই দেখুন, মাংসটা হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকের এই রান্নাটা করেছি আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর দেখুন, এরপরে আমি লুচিও ভেজেছি। লুচির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি, যেহেতু লুচি
ময়দা মাখতে সবাই পারে, সেজন্য শেয়ার করিনি, শুধু ভাজাটাই দেখাচ্ছি। আমাদের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরছি। দেখেছেন লুচিগুলো কত সুন্দর ফুলছে। দেখুন আমার ছেলের জন্মদিনে আমার ছেলেকে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলেকে আশীর্বাদ করবেন যেন ও অনেক বড় মানুষ হয়, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটুকু আশীর্বাদ করবেন। আজকে ওর 8 বছর পূর্ণ হলো, ওকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে লাইক করে আমার পাশে থাকবেন।